পাবনার বেড়া নগরবাড়ি ঘাট একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নৌঘাট যা যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। জেলা শহর পাবনা শুরু থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এশিয়ান হাইওয়ে দিয়ে নগরবাড়ি মহাসড়ক শেষ গন্তব্য অবস্থিত। ঢাকা যমুনা সেতু বেড়া কাশীনাথপুর পুরান ভারেঙ্গা রুটের মাধ্যমে সহজে যাতায়াত সম্ভব, যেখানে সাদামাটি গাছপালা ও মাঝারি সংগ্রহের প্ল্যাটফর্ম তৈরি করে। বর্ষার দিনে নদীর পানি তীরের অনেকটা এলাকা প্লাবিত করে, যা একটি বিশেষ মনোরম প্রাকৃতিক দৃশ্য দেয়। নগরবাড়ি ঘাট কেবল একটি বন্দর নয়, এটি একটি জীবন্ত প্রাকৃতিক পরিবেশ, যেখানে নদী চর জীবন্ত ও মানুষের মিলন ঘটে সমন্বয়ে। প্রকৃতির প্রতি আকৃষ্ট যারা, তাদের জন্য এটি গ্রামীণ নৈসর্গের এক অপূর্ব মিশ্রণ। আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বর্ষার জুলাই থেকে সেপ্টেম্বর বা শীতের সকালে এখানে আসলে প্রকৃতির সব রূপ এক পটভূমিতে উপভোগ করতে পারবেন। যমুনা নদীর পার ঘেঁষে নির্মিত যমুনা ফুড পার্ক, এখানে পারিবারিক সময় কাটাতে আসলে পাবেন বিভিন্ন আইটেমের খাবার, এর মধ্যে উল্লেখযোগ্য ফুচকা, চটপটি। আগের একটি ব্লগে আমরা দেখিয়েছিলাম দিনের বেলায় এই ফুড পার্কটি দেখতে কেমন। তো আজকে আমরা চলে আসলাম রাতের বেলায়। রাতের বেলায় দেখতে ঠিক কেমন কি দেখাচ্ছে। তো এই ব্লগটিতে দেখতে পাবেন যে আমরা কি কি অর্ডার করলাম এবং কোথায় কি করলাম, সবকিছু দেখতে পাবেন। এখানে রয়েছে নরম প্রকৃতির দিগন্ত বিস্তৃত আকাশের প্রশান্তি অনুভূতি। শিশু ও বয়স্ক সকলেই উপভোগ করতে পারেন শান্ত পরিবেশ আর বিনোদনের সুশীল মিশ্রণ। চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আজকে আমরা ভাই ব্রাদার সবাই বের হইলাম, অনেকগুলো গাড়ি আছে, সবাই ক্লোজলি চলে আসো, সবাই সামনে আসো। এবার ভাই একটু চলো করো। ওয়েদারটা কি? হ্যাঁ, খুবই সুন্দর ওয়েদার। তিন চারটি বাইক নিয়ে আমরা যাচ্ছি আজকে। দেখতে থাকুন। আমরা চলে এসেছি বাদেরহাট, সাথে আছে বন্ধু রোমান এবং ড্রাইভার আছে খানপ্রিয় গোলাপ, পিছনে আছে বন্ধু রনি। শো করে চলে গেল, আমাকে কোনো গুরুত্ব দিতে না। এই যে সাথে আছে ছোট ভাই পাগলু ঘোড়া নিয়ে এসেছে, চাবুক ছাড়া মাল ঘোরা চলে, চাবুক ছাড়া। অবশেষে আমাদের গন্তব্যের স্থান ফিক্সড হয়েছে, মানে নানান জল্পনা কল্পনা পরিশেষে আছি ছয়জনের ছয় মাথার বুদ্ধি, মানে কারো কথা কেউ কোনো গুরুত্ব দেয় না। একজন ডালার চর, একজন বাদেরহাট, একজন চর, একজন সারের বিটা। পরিশেষে আমাদের নেতা পানপ্রিয় যদিও বড় ভাই, যদিও বন্ধু, যার কথা না বললেই না, আমাদের কি মাথা মুরব্বী খানপ্রিয়, তার কথাই আমরা প্রাধান্য দিচ্ছি। সে যাবে কোথায়? যমুনা নদীর সাথে ছোটখাটো একটা পার্ক আছে, পার্ক না ফুড পার্ক। অবশেষে আমরা গন্তব্যে পথে রাস্তায় কাঁচা রাস্তা। বন্ধুরা, এই যে আমাদের গন্তব্যস্থল যাবো হচ্ছে ফিউচার পার্কে। আর এই যে রাস্তার মাঝখানে, এই যে রাস্তার মাঝখানে কালভার্ট, এই যে মনে হচ্ছে কি এই পাশে চলে গিয়ে কাজিরাট, এই পাশে চলে গিয়ে। হ্যালো গাইস, তো আজকে আমরা ইতিমধ্যে আসলাম, তো দেখি আসার পথে চাইলে ভুল, যে কারণে বিয়ের বড় যাত্রীরা ড্রাইভার চাইলে ভুল করবে। বুঝলাম না, আসলে আমরা যখন আসলাম এর আগের বার, তখন তো রাস্তা কত সুন্দর স্মুথ রাস্তা ছিল, বেশি না। এই যে মোড়টা পার হইলে ওই ফুট ক্লাব দেখা যাচ্ছে। কিছু করার নাই, আপনি ডাইনে চাপ দিয়ে না, ডাইরেক্ট সাপ করব তো কোনো আমি খুবই হতাশ। আমরা খুবই হতাশ হয়ে আমরা ফিরে যাচ্ছি অন্য এক রাস্তায়। ছোট আসো, আপনি উঠুন দাদা, আপনাকে সাবাস। আর কিছু না কথা নারে পুরা খেলে নি না গিয়া কিছু বাবু ভাগ লেখা দিন বানাবে বিন আর হইছে করে একবার নাগিন বানা। এই যে আমরা এই চলে আইছি পুরা ভিডিও করে। ভেরি গুড। কাবল ব্লগার দুজন সামনে। ওরে না রে, মানে রে কিন্তু ভালোই লাগছে। কোটি টাকার ভিউ, অসাধারণ। পুরাটা নেও, কোটি টাকার ভিউ, অসাধারণ। আমি যা বুঝি তোমরা তা বোঝো না বন্ধু।
আমরা আবার চলে আসলাম সেই যমুনা ফুড ক্লাবে। আমরা একটু এই যে যমুনা ফুড বার থেকে একটু সামনের দিকে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, অনেকদিন পরে এই যে বন্ধু বান্ধব, বড় ভাই ব্রাদার সবাই আছে। বড় ভাই বলতে পারেন ভাই, আজকে আমাদের ব্লগে অ্যাড হয়েছে। সুমন কিন্তু বেশি কথা বলতেছে। তুমি এত বেশি কথা জানো? আমি তো একটা বেয়াদব। আমি একটা বেয়াদব, দেখছিস? ভিডিও একটা বেয়াদব না বন্ধু। কি? বেয়াদব না। আর ইমরানের দেমন হয়েছে কি আপনারা কি জানেন গাইস? ইমরানের না, ইমরানের এই ব্যাগ দিয়ে আমি রাস্তায় মনে করছি যে সাপুরিয়া। আমি ইমরানের ব্যাগ দিয়ে ইসিতে মনে করছি সাপুরিয়া। খেলা দেওয়া হবে। এই যে প্রিয়তমার নায়ক যাইতেছে, ঠিক আছে সামনে দেখি প্রিয়তমার নায়ক, তাকাও দেখি দেখি তাকাও একটু দিকে, সুন্দর লাগতেছে, ঠিক আছে ঠিক আছে। প্রিয়তমার নায়ক। ঠিক আছে। কি সুন্দর বাতাস। মানুষের যতই মন খারাপ থাকুক না কেন, যদি এইরকম নদীর পাশে আইসা একদম বাতাস, মনোমুগ্ধকর বাতাস, মনোমুগ্ধকর বাতাস, এই বাতাসে যদি আইসা কেউ যদি পান খুলে আইসা এর বসে, হ্যাঁ একদম আমার মনে দরকার দিচ্ছে তার মনের সব দুঃখ কষ্ট সব ভুলে সব ঠিক হয়ে যাবে সব। ওই যে এত সুন্দর কি পাবো? আজকে আবার এই যে দুই ছোট ভাইকে নিয়ে আইছি, ঠান্ডা, দুই সন্ধ্যা। আর ওই যে আর এক বড় ভাই আছে রয়ন ভাই, আসলে কপিল। আমরা কিছুদিনের পরে একটা লং ট্যুরে যাবো, সেটা তো বলছি এর আগের ব্লগে। আমরা পিওর সেজন্য আমরা আপাতত আশপাশ দিয়ে ঘুরতেছি। কিছুদিন পরে ভালো কিছু দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচায় আসলে রাখে। আমাদের আমাদের যাওয়াটা হচ্ছে লিগা, 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আমাদের যাওয়াটা হচ্ছে 26 তারিখে ছিল। এই যে পিও শয়তানের লাগে মনে করেন যে যার পারিবারিক কিছু সমস্যার লাগে ডেটটা আবার পিছিয়ে আবার 2 তারিখে করা হয়েছে। হ্যাঁ, বন্ধুর বিয়ে, আপনারা খুব শীঘ্রই একটা ভিডিও দেখতে পারবেন, বিয়ের ভিডিও। আপনাদের সবারই দাওয়াত। বন্ধু সুমনের বিয়ে। না, সুমনের না, পিওর বিয়ে। দেখছিস মেয়ে দেখছিস হ্যাঁ, বিয়ে তো দেখাই। বাড়ি কবে যাই হোক, মেয়ে দেখছিস বলে নগর বাড়ি ঘাটের যতবারই আসি আসলে তাও মন ভরে না। এত সুন্দর, ও বাবা এটা আবার কেড়ে, যতবারই আসি মন ভরে না। আসলে এত সুন্দর ওয়েদার, আসলে বারবার এখানে আসতে ইচ্ছা করে। আপনাদের সাথে সেজন্য উপভোগ করি, এই ওয়েদার গুলো ভাগাভাগি করি। এই যে সব ফটোগ্রাফার, এই যে ফটোগ্রাফার, বাল্যবেলার বন্ধু রে, কারা আগে ছবি, অনেক যেত না, আগে ছবি। কারা আমাকে ছবি তুলি না। এই যে ফটোগ্রাফার দেন মাঝাবে আগে দিচ্ছে। দোস্ত ছবি গান সুন্দর, কিন্তু ও দেখলো লুক বেশি দেয় ছবিটা সুন্দর। আসলে আগে তো আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? ইরে ওরে দেখ শালা, ইরে না রে, ওরে ভালোবাসা রে, ইরে এদিক প্রচন্ড মেঘ আকাশে। তো আমরা হয়তো এখানে বেশি সময় থাকতে পারবো না, চলে যাইতে হবে। ভাই একা একা নিঃসঙ্গে দাঁড়ায় আছে। আসলে আমরা সব ছোট ভাই, তো সে সিনিয়র মানুষ, তাকে নিয়ে আসলাম একটু আমাদের সাথে ঘোরাঘুরি করার জন্য আর কি। কিন্তু আসলে আমরা এক বেসিক্যালের আমার ফ্রেন্ড সবাই যেখানে ছবি ফটোশুটে ব্যস্ত, আমি এখানে একটু আপনাদের বিকেলের ওয়েদারটা দেখাচ্ছি নগর বাড়ির। এই সময় ক্লাবে যে পাশেই যে দেখতে পাচ্ছেন ধাবাটা, ওইটা তার পাশে এই যে অনেক প্রিয় মানুষ নিয়ে অনেকেই আছে আশপাশে। ওই পাশে অনেক প্রচন্ড লোকের ভিড়, যার কারণে আমরা একটু এই যে ফাঁকা জায়গায় আসলাম কিছু ফটোশুট করার জন্য। আমরা এখন একটু গ্রুপ সেলফি নেবো আর কি। দেখি রোমান, সন্ধ্যার ভিউ।
এত সুন্দর দেখা যাচ্ছে কে তোর হ্যালোজেন মারছে যে ও এই হলো কথা, তাই তো রোমান এত সুন্দর লাগে কে? এর আগের ব্লগে দেখাইছিলাম দিনে আসলে কতটা সুন্দর লাগে এই যমুনা ফুড পার্ক আর কি। তো আজকে আমরা আসলাম হচ্ছে রাত্রে এখানে একটু দেরি করতেছি, আর এখানে কিছু অর্ডারও দেওয়া হয়েছে। এখনো আমার ফুচকাটা এখনো পাই নাই, যার কারণে একটু দেরি হচ্ছে। ওরা আমার জন্য আমার অপেক্ষায় আছে, আমার ফুচকা এখনো আসে নাই। তো রাতে কিন্তু অনেকেই আসে, রাতে এটা খুবই সুন্দর লাগতেছে। এই যে আমাদের এই যে সবার একটা করে হালিম অর্ডার ছিল। এই যে খাবার এই ছেলে মজা করো, তোমারটা আসে না? আমার ফুচকা পাবে, ওয়েট করো, বুঝলাম না বিষয়টা। ওয়েট করো, পাবে, একটু ওয়েট করো, আগে করো না, ঠিক আছে, আগে করো না। ওই লাগছে লাগে খিদে খায় না, খুবই ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। এক মাস ধরে অনার আছে, কিছুদিন পরে খাইতে আসবে। কোন অনার আবার আমি কি কই তুমি নেগেটিভ প্লিজ, সবাই যদি নেগেটিভ প্লিজ। ওদের অনার হলে আমরা মেলা দিন আসি। খুব সুন্দর ওইদিকে আকাশ। আরে তো বলে দুধ খাও মানা রে স্যার। এই যে অবশেষে প্রায় 10 মিনিট পর, 10 মিনিটেরও বেশি বলে একজন হকের তা তুমি খালি এটা খাওয়া দেখলে তুমি তো রাস্তাতে এটা পিও খাবে, এই টাকা এটা খাওয়া লাইলে এটা ও তাক করে রইছে রে। এমন নেই কি রে এটা বিভিন্ন ফুচকা, এটা হলো বিভিন্ন ফুচকা। না বন্ধু আস্তে ব্যথা পাবি। একসাথে দেয় 2 আইটেম, আমরা খাতে দিলে শুধু হালিম পেট খারাপ হবে। ঠিক আছে, রাতের ভিউ দেখাইলাম। আল্লাহ না ও এটা খাওয়া লাইছে না, আমি এটা খাই। দোস্ত আমি এটা খাই, আমি কিন্তু প্রথমে কিন্তু আমি করছিলাম আর ও রিকোয়েস্ট করছে, ওই যে রাস্তাতে কইছেন এটা পিও খাবে, এই টাকা খাওয়া লাইলো। এটা পিও আমার ইমরান রিকোয়েস্ট করছে। এটা পিও আমার খালো, আমার দোস্ত না। আমার ভাই। তো আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে সামনের ব্লগে।